দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে এই আপু একটা সুষ্ঠু বিচার পাবে। আচ্ছা, আপনি কি এই কবরের পাশে বসে থাকলে কি আপনি বিচার পাবেন? আমি তো বিচার পাচ্ছি না এখন পর্যন্ত। আমি তা জানি না পাবো কি না পাবো, কিন্তু আমার আমার মনের কষ্ট দুঃখ গুলা এই জায়গায় এসে আমার স্বামীর সাথে আমি বলি। আমার কেমন লাগতেছে যে উনি পৃথিবীতে বেঁচে ছিল, তখনও উনি অনেক কষ্ট পায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আবার উনি মারা যাওয়ার পরেও আমি মনে হয় যে উনি উনি মনে শান্তি পাচ্ছে না কবরে। এই যে এভাবে এসে বসে আছে, আমাদের বাচ্চা কাচ্চা ডালে কালে ঘুরতেছে, কোনো স্থান পাইতেছে না। মানে এতে মানে অনুভূতিটা কেমন হইতে পারে এটা বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, সুজন ভাই তো ব্রেন টিউমারে মারা গেছে না? জি, জি। আচ্ছা, তার বাপ মা কি চিকিৎসা করতো? না, উনার বাবা মা প্রথম দিক থেকে চিকিৎসা করতে চায় না। উনারা বলে যে এই রুগী বাঁচে না, এই রুগী এই চিকিৎসা উনারা করতে চায় না। আমি জোর জুলুম করাতে আমি ওনাদের কাছে মানে পথে কাটা হয়ে গেছি, শত্রু হয়ে গেছি। আচ্ছা, এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে এই আপু একটা সুষ্ঠু বিচার পাবে। আপনার তো সেই আসার জন্য আজকে জি, কবরের পাশে জি, বসে আছেন। জি। আমি একটা সুস্থ বিচার চাই, আমার বাচ্চাদের অধিকার আমি চাই। এটা সুস্থভাবে যারা আছেন আপনারা ১০ জন সমাজের মানুষ, আশেপাশে প্রতিবেশী এবং এই দেশের বাইরে যারা আছে, দেশের ভিতরে সবার কাছে আমি সহযোগিতা চাই আমার ২ বাচ্চাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।